জমিদার সাহেব, ভালো আছেন? হ্যাঁ রে, আমি ভালো আছি। কি হয়েছে বল। আসলে আমি আমাদের ঘরের এই দলিলটা আপনার কাছে বন্ধক রাখতে এসেছি। দলিল বন্ধক রাখবি? কিন্তু কেন রে? আসলে আমার বোনের বিয়ে ঠিক হয়েছে তো, ছেলে পক্ষ থেকে 5 লাখ টাকা দাবি চেয়েছে। আমি তো যা হোক করে 3 লাখ টাকা জোগাড় করে নিয়েছি, কিন্তু এখনো 2 লাখ টাকা বাকি রয়েছে। তাই আমার ঘরের এই দলিলটা আমি আপনার কাছে বন্ধক রাখতে এসেছি। আপনি এটা বন্ধক রেখে আমাকে 2 লাখ টাকা মতন দিন। আমার যখন টাকা হবে তখন আমি সুদ সমেত আপনার সমস্ত টাকা ফেরত দিয়ে আমার দলিলটা আমি ছাড়িয়ে নিয়ে যাব। দাদা আমার বিয়ের জন্য ঘরটা বন্ধক রেখে দিচ্ছে। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুই যে ঘরটা বন্ধক রেখে দিচ্ছিস, সেই ঘরটার উপর তো তোরও অধিকার আছে। তুই তোর বোনের জন্য সর্বস্ব দিয়ে দিচ্ছিস, কিন্তু তুই পরে থাকবি কোথায়, কি করবি, খাবি কি? আরে না না হুজুর, কি বলছেন কি? আমি তো ওকে ছোটবেলা থেকে মানুষ করেছি। আমাদের বাবা মা তো সেই কোন ছোটবেলায় মারা গিয়েছিল। তখন থেকে তো আমি আমার এই ছোট ছোট হাতে করে ওকে মানুষ করেছিলাম। ও সুখী থাকলেই তো আমি সুখী। আর আমি তো কাজ করি মাঠে, সেখান থেকে টাকা জমিয়ে আমি ঠিক একদিন আপনার সমস্ত সুদ সমেত টাকা ফেরত দিয়ে আমার জমিটা ছাড়িয়ে নিয়ে যাব। আপনি দেখবেন। এই নিন দলিলটা। ঠিক আছে, আমি দলিলটা আজকে রাখছি। আজকে আমি টাকাটা জোগাড় করে রাখি, কাল না হয়ে এসে টাকাটা নিয়ে যাস। ঠিক আছে হুজুর, আপনি আমার অনেক উপকার করলেন। এবারে আমি আমার বোনের বিয়েটা অনেক ধুমধাম করে দিতে পারবো। আমি এটার জন্য আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। এবার তাহলে আমি আসি। আরে না না, বোনের বিয়ে ভালো করে দে, তোরা সবাই সুখী থাক, আমরা এটাই চাই। বোন, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? আমি সব শুনে নিয়েছি। তুমি জমিদারের কাছে গিয়েছিলে আমাদের ঘরটা বন্ধক রেখে আমার বিয়ের জন্য টাকা আনতে। তুমি কি ভাবলে তোমাকে পথে বসিয়ে দিয়ে আমি ধুমধাম করে বিয়ে করব আর সেই বিয়েতে আমি সুখী হব? আরে ধুর বোকামে, এসব কি বলছিস? তুই খুশি থাকলেই তো আমি খুশি। তুই কি জানিস না এটা? আমার চাই না ওরকম বিয়ে, যেই বিয়ের জন্য আমার দাদাকে পথে বসে যেতে হবে। যেখানে আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি, সেই ঘর সেই স্মৃতি আমাদের সব মুছে যাবে। আর কেন কেন আমি যৌতুক দিয়ে বিয়ে করতে যাব? আমি চাই না ওরকম বিয়ে, আমি ওরকম বিয়ে করব না। বিয়ে করবি না মানে এসব আবার কি কথা? হুম? তোকে বিয়ে দেওয়ার জন্যই তো আমি ছোটবেলা থেকে এত কিছু সব জমিয়েছি। তাহলে তোকে বিয়ে দেবো না? আমি তো চাই তুই সারা জীবন সুখী হোস। আর আমি কি কাজ টাজ করি না নাকি যে খেতে পাবো না? আমি তো কাজ করি, আর কাজ করেই সমস্ত টাকা আমি জমিদারের মিটিয়ে দিয়ে আমি ওই জমিটা ছাড়িয়ে নিয়ে আসবো। তুই দেখিস, আমাদের দুজনের এটা স্মৃতি, ছোটবেলা থেকে আমি এটা রাখবো না। এটাই তো তুই আসবি জামাইকে নিয়ে, আমরা সবাই মিলে আনন্দ করব। দেখিস, সব কিছু ঠিকঠাক হবে। আমি শুধু চাই তুই বিয়ে করে সুখী হ, ধুমধাম করে তোর কেমন বিয়ে দেবো তুই দেখবি তো। নে, এখন আর কাঁদিস না। তুই সব সময় সুখী থাকবি, তাহলেই আমি সুখে থাকবো। আর বাস্তবে দাদা বোনের সম্পর্ক যেমন হয়। দাদা, বাবা আসার সময় এগুলো বাজার থেকে নিয়ে এসেছিল, তোকেও দিতে বলেছে, এনে সন্ধ্যাবেলা টিফিনটা করে নে। ওরকম করে দেখছিস কেন রে? দেখছি, আমারটা কম আর তোরটা বেশি কেন? কিছু বেশি কম না, সব সমান সমান আছে। সমান আছে? তাহলে দে, এটা আমাকে দে। না, এটা আমার, আমি খাবো, দে। আমাকে দে। এই, বলছি না আমাকে দে। সবসময় বেশি বেশি খাওয়া কি? আমি এটা নিয়েছি, আমি খাবো, এটা দে। এটা তো আমিই নেব। তুই নিবি মানে? তুই জানিস না এটা কে নিয়ে এসেছে? বাবা নিয়ে এসেছে। আর বাবা এই ঘরে সব থেকে বেশি কাকে ভালোবাসে? আমাকে। তাহলে যেটা বেশি হবে সেটা আমি খাবো, আমাকে দে। হ্যাঁ, বাবা নিয়ে এসেছে বলে তো সবকিছু তোরই। চুপচাপ আমাকে দে। তুই আমাকে দে। তোকে বলছি না এটা আমার। বললেই হয়ে গেল না? এই তোদের দুজনের কি হয়েছে রে? এটা আমি নেব। না, আমি নেব। তোদের দুজনের আজকের দিন শেষ। কি করবি তোরা দেখে নে। তোদের আজকে তো মেরে একদম শেষ করে দেবো আমি। দাদা পালা। দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।